মানুষ নদী পার হচ্ছে, এই মালিক দিনারও নৌকায় উঠে বসলেন। নৌকা যখন চলতেছে, নৌকা ছাড়ার কিছুক্ষণ পরেই নৌকার যে মাঝি, সেই মাঝি টাকা কালেকশন, যারা পার হবে তাদের কাছে টাকা তুলতেছে যে টাকা দাও। এক পর্যায়ে মালিকের কাছে আসছে যে টাকা দাও। মালিক দিনার বলছে আমার কাছে টাকা নাই, কারণ আসলেই তার কাছে টাকা নাই, সে টাকা দিবি কই থেকে। মাঝি বলছে না, তোমাকে টাকা দিতেই হবে, টাকা ছাড়া তোমাকে আমি নদী পার হতে দেব না। এই মালিক দিনার খুব অনুনয় বিনয়ের সাথে বলতেছে যে ভাই, আমার কাছে টাকা নাই, তুমি দয়া করে আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, যে টাকা আমার কাছে নাই, আমি তোমাকে টাকা দিব কি দেখে। মাঝি বলে বেটা টাকা নাই তাহলে আমার নৌকায় উঠলি কেন? এই বলে সে নৌকা যে বইটা ছিল ওই বইটা দিয়ে তার গায়ে আঘাত করলো। আঘাত করার কারণে সে এক পর্যায়ে জ্ঞান হারিয়ে সেই নৌকাতে পড়ে রইল। নৌকা কিছু দূর যাওয়ার পরে আবার সে যখন তার জ্ঞান ফিরে আসছে বলে বেটা আমার টাকা দে, এখন যদি তুমি আমাকে টাকা না দাও তাহলে তোমার হাত পা রশি দিয়া বাইন্দা এই নদীর ভিতরে ছেড়ে দেব। মালিক দিনার আসলে তার কাছে টাকা নাই, সে টাকা কিভাবে দিবে? কারণ সে বের হচ্ছে দাওয়াতে ইলাল্লাহ, আল্লাহর দ্বীন প্রচারের জন্য, তার পকেটে অর্থ নাই, টাকা নাই। এই মাঝিকে দেওয়ার মতো দিনারও তার কাছে ছিল না। ওই মাঝি বলতেছে, আরে বেটা, আমার টাকা যদি পরিশোধ না করো তাহলে আমি এই মুহূর্তে তোমাকে রশি দিয়ে বেঁধে এই নদীর ভিতরে ছেড়ে দিব। এই চিন্তা করে মাঝি যখন তার হাতের রশি যখন নিল, ওই মালিকের দিনার হাত পায়ে যখন রশি দিয়ে বাঁধবে এই প্রস্তুতি যখন সে নিল, এই অবস্থায় ওই নৌকার চতুর্দিক থেকে শত শত মাছ তার মুখের ভিতরে দিনার নিয়ে ওই নৌকার পাশে তারা হাজির হয়ে গেল। মালিক ইবনে দিনার ওই মাছের মুখ থেকে একটা নৌকা থেকে একটা মাছ থেকে এক মাছের মুখ থেকে দিনার একটা বের করে ওই মাঝির হাতে দিয়ে দিল। এবার মাঝি স্তম্ভিত হয়ে গেল, কার সাথে বেয়াদবি করেছি, যার জন্য নদীর মাছ মুখে করে দিনার নিয়ে আসলো, আর তাকে আমি লাঠি বৈঠা দিয়ে আঘাত করেছি, বেয়াদবি করেছি। অনুতপ্ত হলো, তার কাছে ক্ষমা চাইলো, বারবার বিনয় করতেছে, ক্ষমা চাইতেছে। এই ক্ষমা চাইতেছে। আল্লাহর ওলি যারা হয়ে যায় এত বিনয়ী হয়, নম্র হয়, প্রতিশোধের স্পৃহা তাদের থাকে না। এবার মালিক বললেন, দেরো তুমি যাই করেছ আমি তো আল্লাহর দায়ী, যাও তোমার সমস্ত বেয়াদবি আমি ক্ষমা করে দিয়ে দিলাম, কোনো কষ্ট আমি আমার মনে রাখলাম না। ওই কথা বলে ওই নৌকা থেকে নামে পানির উপর দিয়ে হাঁটতে হাঁটতে সে নদী পার হয়ে গেল। যিনি বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের এই যারা দরগায় যারা থাকে, দ্বীন প্রচারে যারা থাকে, তাদের সাথে কঠোর হওয়া আমাদের উচিত নয়। আমাদের ভালোবাসা উচিত, ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে আমাদের অন্তরের সাথে তাদের সম্পৃক্ত থাকা। যদি তাই থাকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের মাঠে তার সাথে তার হাদিস হাসর হবে যে যাকে ভালোবাসে। মুসলিম শরীফের এই হাদিসটা আসছে। এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কোন সময় হবে? আমার নবী বললেন, কিয়ামত কোন সময় হবে? কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো প্রস্তুতি নাই, নামাজ, রোজা, হজ, যাকাত, আমার কাছে এমন কোনো ইবাদত নাই যেই ইবাদত দিয়ে হাসরের ময়দানে আমি পার হতে পারবো। তবে একটা মাত্র জিনিস আমার কাছে আছে, সেটা হচ্ছে আমার প্রাণের নবীকে আমি ভালোবাসি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বললেন, শোনো, তুমি যাকে ভালোবাসো হাসরের ময়দানে তার সাথেই তোমার হাসর হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
ওই সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আবু বকরকে ভালোবাসি, ওমর ইবনুল খাত্তাবকে ভালোবাসি, তবে আমি তো আবু বকরের মতো আমল করতে পারি না, ওমরের মতো আমল তো আমি করতে পারবি না, তার সাথে আমার হাসর কেমন ভাবে হবে? আমার প্রাণের নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো, তুমি যদি আবু বকরের মতো আমল নাও করতে পারো, ওমরের মতো আমল যদি নাও করতে পারো, যদি আবু বকরকে ভালোবাসো, ওমরকে ভালোবাসো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভালোবাসার কারণে হাসরের ময়দানে তাদের সাথে তোমার হাসরের ব্যবস্থা করে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাদের সাথে তোমার হাসর হবে, তুমি যাদেরকে ভালোবাসো। আমরা যদি মাজারকে ভালোবাসতে পারি, আল্লাহর ওলিদের ভালোবাসি, তাহলে আল্লাহর ওলিদের সাথেই আমাদের হাসর হবে। আমরা যদি আমার প্রাণের নবীকে ভালোবাসতে পারি, প্রাণের নবীর সাথেই আমাদের হাসর হবে। আমরা যেন রাসূলকে ভালোবাসতে পারি, আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে পারি, রাসূলের খাঁটি উম্মত হয়ে যেন আমরা এখান থেকে বিদায় নিতে পারি। হাসরের ময়দানে যেন আমরা শাফায়াতের অধিকারী হতে পারি, সুপারিশকারী অধিকারী হতে পারি, হাউজে কাউসারের অধিকারী হতে পারি। আমার প্রাণের নবীর সাথে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাসরের ব্যবস্থা করে দেন। সকলে বলছে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। সকলে বলছে আমিন। ওয়া আখির দাওয়ানা ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়েন নাই এখন পড়ে নিন।